আমার নবীজি লক্ষ্য করে দেখেন নাতি হুসাইনের মনটা খারাপ, মুখে কোনো হাসি নাই, ভার ভার চেহারা। রাসূল বলছেন, না না, তোমার এমন চেহারা হলো কেন, কি হয়েছে বলো। এবারে বলছে, না না, আমার কি কোনো দাম নাই, আমার কি কোনো সম্মান নাই, কেন কি হয়েছে? আমি দরজায় দাঁড়ায় থাকি, দরজা খুলে দেয় না। কিন্তু না না, তুমি কি জানো, আমি চিন্তা করে দেখছি, আমি তোমার চাইতে কিন্তু 1000 গুণে বড়। রাসূল বলছেন, না না, তুমি আমার চাইতে কেমন করে বড়? না না, বেশি প্রশ্ন করব না, মাত্র 3টা প্রশ্ন করব, শুধু জবাব দিবে, আমি কেমনে বড় বুঝায় দেব। না না, বলো কি প্রশ্ন? এবার তিনি বলছেন, না না, বলো তো, আমি তোমার সঙ্গে যখন খেলাধুলা করি আমার সবচেয়ে প্রিয় বসার জায়গা কোনটাকে? আমার বুক। না না, তুমি শুয়ে পড়ো। বিশ্বনবী শুয়ে পড়লেন, আমার নবীজির বুকের উপরে লাফ মেরে গিয়ে হোসেন বসলেন। এবার বলছেন, না না, তোমার সব সাহাবীকে ডাকো। ডাকা হলো। এবার বলছেন, আমার নানাজি সব সাহাবীকে সাক্ষী রেখে আপনাকে 1 নম্বর প্রশ্ন করছে। নানা, তুমি বলো তো, তোমার নানার নামটা কি? এরকম করে একটার পর একটা প্রশ্ন করছেন। তোমার বাবার নামটা কি? তোমার মার নামটা কি? প্রথম বলছেন, তোমার বাবার নামটা কি? রাসূল বলছেন, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। বাড়ি কোথায়? মক্কায়। কোন বংশ? কুরাইশ বংশ। আচ্ছা নানা, তুমি বলো তো, তোমার বাবার নামে এরপরে আর কোনো কিছু আছে নাকি? আমার তো জানা মতে নাই। এতটুকুই তোমার বাবার পরিচয়। কিন্তু আমার বাবার পরিচয় যদি দিতে শুরু হয়ে যায়, সহজে শেষ হবে না। আমার বাবা হলেন দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে আল্লাহ রাব্বুল আলামিন সিংহ করে পাঠিয়েছেন, আমার গর্বিত পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বাবা, তোমার বাবা, দুজনকে 2 পাল্লায় দাও, আল্লাহর কসম আমার বাবার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি ছোট্ট বাচ্চার মুখ থেকে এত বিজ্ঞপূর্ণ, এত গভীর চিন্তা সুলভ কথাগুলো শুনে আমার নবীজির কলিজা ভরে যাচ্ছে। এবার বলছেন, না না, কি প্রশ্ন? 2 নাম্বার বলো। এবার বলছেন, না তোমার মার নামটা কি? আমেনা। বাড়ি কোথায়? মদিনা। এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু না, তুমি কি জানো আমার মার পরিচয়টা কি? আমার মাকে তুমি যদি না দেখো তোমার মন খারাপ হয়ে যায়। তোমার দেহের টুকরা, কলিজার টুকরা, জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা, আমার মা ফাতিমাকে 1 পাল্লাই দাও, তোমার মা খাদিজাকে 1 পাল্লাই দাও। আল্লাহর কসম করে বলি, আমার মা ফাতিমার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি হাসি দেন, হাসি দিচ্ছেন, আবার চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আচ্ছা, আমার নাতি কি সুন্দর করে জবাব দিচ্ছে। এবার বলছে, না না, নাম্বার 3 প্রশ্ন, বলো তো তোমার নানার পরিচয়টা কি? রাসূল বলছেন, আমার নানার নাম হলো হাফস জোহরি। বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? ব্যবসায়ী ছিলেন। এতটুকুই তার পরিচয় শেষ। এবার বলছে, নানা তুমি বলো তো আমার নানার পরিচয়টা কি? আমার নানার পরিচয় দেওয়া শুরু হলে পরিচয় সহজে শেষ হবে না, পৃথিবীর কেউ শেষ করতে পারবে না। আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে 1 পাল্লায় দাও, তোমার নানা ওহাব জহরিকে 1 পাল্লায় দিয়ে দাও। আল্লাহর কসম করে বলি, আমার নানার ওজনটাই বেশি বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি কথাগুলো শুনলেন, বুকে জড়িয়ে ধরে বলছেন, নানা রে, আজকে যুক্তির দিক থেকে আমি তোমার কাছে হেরে গেলাম। এই জামান নবীজি ছোট ছোট বাচ্চাদেরকে লালন করতেন, কাছে কাছে টানতেন, পাখির খবর রাখতেন, তাদের সঙ্গে গল্প গুজব করতেন, খেলতেন পর্যন্ত। বরঞ্চ দেখা যেত শিশুরা আকর্ষণীয় খেলাধুলা ছেড়ে রাসূলকে যখন দেখতো, সব খেলা ছেড়ে নবীর সামনে এসে তার সঙ্গে খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়তো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ কেমন ছিল? স্ত্রীর সামনে যেতেন, স্বামী হয়ে যেতেন, সন্তানদের সামনে যেতেন, বাবা হয়ে যেতেন, যুদ্ধে যেতেন, যোদ্ধা হয়ে যেতেন, নামাজে দাঁড়াতেন, ইমাম হয়ে যেতেন। এমন কোনো সাইড নাই। বিচারপতির চেয়ারে বসতেন, আদর্শ নাই, বিচারপতি হয়ে যেতেন। অতএব এই পৃথিবীতে আদর্শ যদি গ্রহণ করতে হয়, সে আদর্শই গ্রহণ করবো আমরা। যে রাসূল বলেছেন, সাহাবীরা দিনের বেলা আমি যা করি সব বলে দাও, ও আমার স্ত্রীরা রাত্রেবেলা যা করে তা তোমরা সব বলে দাও। আমার ভিতর বাহির 24 ঘন্টার জামল সব ওপেন করে দাও। সেই নেতৃত্বে আমাদের মারা দরকার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وتوكل على الله وكفى بالله شهيدا وتوكل على الله وكفى بالله وكيلا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري سادمان ما بلغ العلا আমার বন্ধুগণ একটু মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনে নেই। আলোচনার সূচনায় আমি কয়েকটা আয়াতে কারিমার তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে লক্ষ্য করে তার কিছু পরিচয় দিয়েছেন। এই কোরআন নাজিল হয়েছে যে মহান ব্যক্তির উপরে, তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর উপরে দীর্ঘ 23 বছর এই কালাম নাজিল হয়েছে। আজ থেকে 1500 বছর আগে নাজিল হলো। আজ পর্যন্ত কেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ এই কিতাবের চুল পরিমাণ কোনো ভুল ধরতে পারবে না। কারণ আকাশ বানিয়েছেন যিনি, সূর্য বানিয়েছেন যিনি, কোরআন নাজিল করেছেন তিনি। এটা দুর্বল কোনো কিতাব না যে সংশোধন লাগবে। সংবিধান সংশোধন তো বছরে বছরে হয়, তাই না? সংবিধান কি সংশোধন হয় না? আমাদের দেশের সংবিধান সংশোধন হয় না? কিন্তু বিগত 16 বছর এরা বানাইছিল হলো আসমানি কিতাব, তাই না? সংবিধান অনুযায়ী সব কিছু হবে, বানায় ওরা আইন, ওরা আবার এই কথাগুলো আমাদেরকে শোনায়। গণভবন মানে কি জানেন? গণ হলো জনগণ, মানুষের, গণমানুষের নেতা মানে কি? সকল মানুষের নেতা। তো গণভবন মানে হলো একজন ব্যক্তির না, সবার। সেই দিন গণভবনের বাস্তব নামের রূপ মিলেছিল 5 অগাস্টের বিকালবেলা, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, জুলুম কখনো টিকসই হতে পারে? আসতে বলবেন না, পারে। কাফেরকে দিয়ে আল্লাহ তাআলা দেশ পরিচালনা করতে পারেন, জালিমকে দিয়ে আল্লাহ তাআলা টিকসই করতে পারেন। এটা বড় ভয়ঙ্কর জিনিস। জুলুম করা যাবে যাবে না। আমার ভাইয়েরা, প্রথমেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নাজিলের যে তথ্য, কোরআন তিনি যে সুন্দর করে উপস্থাপন করেছেন বান্দার সামনে, যেমন করে কোরআন সম্পর্কে আগে বক্তব্য দিয়েছেন, প্রথমে আমি কোরআন সম্পর্কে একটা শর্ট ধারণা দিয়ে মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাব।
আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই কিতাবের পরিচয় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই কিতাবটা দুর্বল না মজবুত, মৃত না জীবন্ত? জীবন্ত কিতাব, সব কথা বলে। আমার আপনার যত প্রশ্নগুলো আছে সব প্রশ্নগুলো জমা করে আপনি কোরআনের সামনে উপস্থাপন করুন, সব জবাব দিতে কোরআন প্রস্তুত। বরঞ্চ আমার প্রশ্ন ফুরে যাবে কিন্তু কোরআনের জবাব দাও কখনো ফুরাবে না। সমস্ত জ্ঞানের ভান্ডার হলো এটা। আপনি কি চান? একজন সাহিত্যিক সাহিত্য নেবে, পাবে। একজন সায়েন্টিস্ট সায়েন্স নেবে, পাবে। একজন চিকিৎসক চিকিৎসা নেবে, পাবে। একজন আইনজীবী আইন নেবে, পাবে। একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্রের তথ্য নেবে, পাবে। এরকম করে যে যে সেক্টর থেকে ব্যবসায়ী ব্যবসার জ্ঞান নেবে, পাবে। এমন কোনো সাইড নেই, এমন কোনো দিক নেই যা আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে বাদ রেখেছেন। তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছু বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে সুন্দর করে পরিচয় দিচ্ছেন। কোরআন নিজেই তার পরিচয় দিচ্ছে, উপস্থাপন করতেছে। আমি কোরআনটা কি শোনো, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল, এবং যে মুমিনগণ নেক আমল করে তাদের কিছু সংবাদ দিয়ে দেয়। এটাই জানায় দেয় যে তাদের জন্য রয়েছে বড় পুরস্কার। নাম্বার 2, যদি বলেন কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছে, কোরআন জবাব দিচ্ছে সূরা কাফের 1 নম্বর আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কোরআন ছিল কোথায়? কোরআনের বাড়িটা কোথায়? কোরআন কোথা থেকে এসেছে? কোন মাসে এসেছে? কোন সময় এসেছে? কোন রাত্রে এসেছে? সব জবাব কোরআনে আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা রাতে নাজিল হয়েছে জানিয়ে দিচ্ছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এইরকম করে কোরআনটা নাজিল হয়েছে কোন ভাষায়? আসতে বলুন, কোন ভাষায়? আরবি ভাষায় নাজিল হয়েছে। কেন, কি জন্য নাজিল হয়েছে? অন্য ভাষায় তো নাজিল হলেও হতো, কিন্তু কোরআনটা আরবিতে এই জন্য নাজিল হলো। কোরআনটা বোঝার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম ভাষা হলো আরবি। আরবি দিয়ে কোরআন যেভাবে বোঝা যাবে পৃথিবীর কোনো ভাষা দিয়ে এমন সুন্দর করে বোঝা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা সহজেই জ্ঞান আহরণ করতে পারো। আমার বন্ধুগণ, এইরকম করে কোরআন নিজের পরিচয় বহু জায়গায় বিভিন্নভাবে দিয়েছে। কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? কোরআন জবাব দিচ্ছে, ফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন যে চ্যালেঞ্জ দিয়েছে ১৫০০ বছর আগে, সেই চ্যালেঞ্জকে খণ্ডন করতে পেরেছে নাকি? না, পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا জোরে বলুন আল্লাহু আকবার কিয়ামত হয়ে যাবে কোরআনে কারীমের মতো কেন 10টা সূরার মতো কেন ছোট্ট একটা সূরা কাউসারের মতো একটা ছোট্ট সূরা কেউ রচনা করতে পারবে না যার অক্ষর কিতাব শব্দ কিতাব হরফ কিতাব এমন একটা মজবুত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমার আপনার জন্য সবচেয়ে দয়া করে যারা পারেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان জোরে বলুন আল্লাহু আকবার আমার বন্ধুগণ এত বড় মজবুত কিতাব এত বড় গ্রন্থ আমার আপনার সামনে থাকার পরেও বেহায়ার মতো মুসলিম পরিচয় দেওয়া কিছু মুসলমান মুসলিম নামধারী মুসলমান কোরআনটাকে আইনের কিতাব না মেনে সংবিধানটাকে না মেনে দুনিয়ার সংবিধানকে মানে দুনিয়ার আইনকে মানে দুনিয়ার কনস্টিটিউশনকে মানে দুনিয়ার তন্ত্রমন্ত্র মানে এমন মুসলমান আমার দেশে মনে হয় নাই অভাব নাই আছে কিনা বলেন আচ্ছা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে আমার ভাইরা কোরআন থেকে মানবো শুধু নামাজে নয় সমাজেও কি নামাজে না সমাজেও কোরআন কি শুধু নামাজে মানলে হবে না সমাজেও মানতে হবে কোরআনটাকে শুধুমাত্র নির্দিষ্ট ইবাদতের মধ্যে গণ্ডি করে রাখলে হবে না গণ্ডির মধ্যে মানলে হবে না সব জায়গায় মানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দাকে প্রশ্ন করে বলছেন আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ তুমি আমার কিতাবের কিছু অংশ মানবে কিছু অংশ মানবে না তা হবে না পুরোপুরি তোমাকে মানতে হবে আমার বন্ধুগণ আমার দেশের অনেক মুসলমান আছে রাসূলকে শুধু নামাজে মানতে চায় রাসূলকে রোজায় মানতে চায় রাসূলকে মিসওয়াকে মানতে চায় রাসূলকে দাড়িতে মানতে চায় রাসূলকে টুপিতে মানতে চায় পাগড়িতে মানতে চায় কিন্তু রাসূলকে রাষ্ট্রে মানতে চায় না আইনে মানতে চায় না বিচারে মানতে চায় না আছে না নাই বলেন আসতে বলবেন না আছে না নাই রাসূলকে যারা শুধু নামাজে মানবেন কিছু গদবাদে কিছু সুন্নতকে মানবেন রাসূলকে রাষ্ট্রনায়ক হিসেবে মানবেন না রাষ্ট্র পরিচালনায় রাসূলকে মডেল বানাবেন না সমাজ পরিচালনায় রাসূলকে মডেল বানাবেন না সত্যিকার অর্থে আপনি তার উম্মত হতে পারেননি আপনি ভণ্ড আপনি প্রতারক রাসূলকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায় আল্লাহর কালাম কোরআনকে মানতে হবে এক জায়গায় না সব জায়গায় নামাজের মধ্যে ইমাম ভুল করে ফেলেছেন শুধু সূরা ফাতিহাটা আগে না পড়ে সূরা ফাতিহার আগে ইখলাস পড়েছেন আর সূরা ফাতিহা পড়েছেন নামাজ পড়বেন আপনি কি বলবেন লোকমা দিবেন আল্লাহু আকবার মানে হুজুর সোজা হও হুজুর ইমাম সোজা হও আল্লাহু আকবার আবার বলবেন তাও শুনলো না 3 বার বলতেছেন এরপরও কুলহু ছাড়ে না আগে কুলহু কয় এরপর আলহামদু কয় সবাই অনেকে আমি কুলহু এই জন্য কইলাম অনেকে সূরা ইখলাস পারে না কিন্তু কুলহু পারে আবার অনেকে সূরা ফাতিহা পারে না কিন্তু আলহামদু পারে এই জন্য বললাম তাহলে আপনি যদি কোনো ইমামকে সূরা ফাতিহার আগে ইখলাস পড়তে দেখেন আপনি তার পিছনে ইক্তেদা করবেন কেন সূরা একটু এলোমেলো করছে এই তো সূরা তো দুইটাই সিস্টেমকে উনি ব্রেক করেছেন সিস্টেম ব্রেক হওয়ার কারণে আপনিও ব্রেক মারছেন ব্রেক মেরে বলেছেন লোকমা দিচ্ছেন আল্লাহু আকবার হয়নি ইমাম সাহেব ঠিক হন 3 বার বলার পরেও ঠিক হলো না সে সময় আপনার দায়িত্ব কি ইক্তেদা করা না আপনার দায়িত্ব হচ্ছে যিনি ইমামের ঠিক পিছনে দাঁড়ানো থাকবেন তার দায়িত্ব সবচেয়ে বেশি
সে হাতের কাপড়টা গোছায় নিয়া সর্বশক্তি নিয়োগ করে স্বৈরাচার ইমামের ঘাট ধরে মসজিদ থেকে তাকে বের করে দিতে হবে, কারণ সে লঙ্ঘন করেছে কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? সে তখন আর আমার ইমাম হতে, আমার ইমাম থাকবে ততক্ষণ, ওই ইমাম আল্লাহর আইন মানবে যতক্ষণ। ঠিক তেমনি সমাজের যারা ইমাম সেজেছেন, সমাজের যারা নেতৃত্ব দিতে চান, সমাজের যারা লিডারি করতে চান, ইসলামী নেতৃত্ব যারা দিতে চান, সমাজের মুসলিমদের নেতৃত্ব যারা দিতে চান, ইসলাম ছাড়া কোনো নেতৃত্ব দিতে আসলে মুসলমানদের দায়িত্ব ঘাড় ধাক্কা দিয়ে তাকে সমাজ থেকে বের করে দেওয়া। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, আল কোরআনের আলো। ঘরে ঘরে, ঘরে বাইরে, সব জায়গায়। ঘরেও দরকার, বাইরেও দরকার। খালি ঘরে ঘরে দিয়ে কি করবেন? ঘরে ঘরে তো ঠিকই আছে, কিন্তু বাইরে জানানো দরকার আছে না নাই? শিক্ষা ব্যবস্থার ভিতরে ষড়যন্ত্র এখনো চলছে। নাস্তিক কিছু বসে গেছে সেই জায়গায়। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, শহীদ তিতুর বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, মাহিসার বলখির বাংলাদেশ, যে দেশের মানুষ আজান শুনে ঘুম থেকে ওঠে, আজান শুনে আবার ঘুমের দিকে যায় নামাজ শেষান্তে, সেই জমিনে কোরআন সুন্নাহ বিরোধী কোন ষড়যন্ত্র এই জাতি মানবে না, মানবে না, মানবে না। 16 বছর শিক্ষা ব্যবস্থার মধ্যে যে ভেজাল তৈরি করেছিল, সেই ভেজাল গ্রুপ এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মাস 6 আগে শিক্ষকদের ডাক দিয়ে ব্যাঙের ডাক শিখে। ব্যাঙের ডাক আর কিসের ডাক? হাঁসের ডাক। প্যাক প্যাক, এই যে কই সাইড, এই আওয়াজগুলো শিখালো। বানর থেকে মানুষ, ট্রান্সজেন্ডার সিলেবাস ভুক্ত করার চেষ্টা করা হলো। সমকামিতার স্বীকৃতি চায়। সমকামিতার স্বীকৃতি না, এটা চিন্তার বিকৃতি? বলেন বলেন বলেন। সমকামিতার স্বীকৃতি দরকার না, এদের চিন্তার বিকৃতি হয়েছে, এদের চিন্তার বিকৃতি। সম্মানিত ভাইয়েরা, আমরা এক একজন পাহারাদার হয়ে দাঁড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের পাহারা দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই বাংলার জমিনে রাসূল কিনে বাজে কথা বলেছে, শাতিমে রাসূল, রাসূলকে ব্যঙ্গ করেছে কিছু কুলাঙ্গাররা। সবার মাফ হবে, এদের মাফ হবে না। ঠিক কিনা? এদের মাফ হবে? এদের মাফ পাওয়ার কি কোনো সুযোগ আছে? আসতেছে আসতেছে আস্তে আস্তে। রাসূলের জন্মের মাস এটা, এটা মৃত্যুর মাস। ইয়া নবী সালাম আলাইকে গরম গরম জিলাপি খাইলেই এটার হক আদায় হবে না। সম্মানিত ভাইয়েরা, রাসূলের ইতিহাস আমরা জানবো, রাসূলের চরিত্র আমরা জানবো। নিজের জীবনে বাস্তবায়ন না করলে কি সেই জানে লাভ আছে? নিজের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? রাসূলের চরিত্রের সঙ্গে আমার আপনার চরিত্রকে মিলাতে হবে, কারণ আল্লাহ তাআলা মিলাতে বলেছেন। আল্লাহ তাআলা মিলাতে বলেছেন। তিনি হচ্ছেন মডেল। তিনি কি মডেল? আজকে যুবকদের মডেল কি রাসূল? যুবকদের যে মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত দেখেন না স্টাইলগুলো কি? নতুন প্যান্ট কিনে আনে, হাঁটু ফাটা, আছে না নাই? বিকৃতির, রুচির বিকৃতি, রুচির বিকৃতি, হাঁটু ফাটা প্যান্ট পরে, যে প্যান্ট পরলেও যা না পরলেও তাই। শিশু বাচ্চাও প্যান্ট পরতে নিয়ে সচেতনভাবে পড়ে, ওকে পড়ায় দেয়। আর একটা বুড়া মানুষ, ইয়াং ছেলে, 25-30 বছর বয়স,
সে প্যান্ট পরে, সেই প্যান্টটা নাভির উপরে না নাভির নিচে? শুধু নিচে? হ্যাঁ, অনেক নিচে, সীমান্ত বর্ডার। যে কোনো মুহূর্তে বিএসএফ হামলা করতে পারে, ঠিক কিনা? এই হলো প্যান্টের দশা। মাথার চুল, রসুলের জন্মের মাসে, এটা জন্মের মাস কিন্তু এটা, এই জন্য কথাগুলো বলতেছি। মাথার চুলগুলো কেমন? ইয়াং ছেলে মাথার চুল, দুই দিকে চুল নাই, একদম এত ছোট করছে চামড়া বের করা, পিছনেও চুল নাই, মাথার উপরে গোল কইরা সেন্ট মার্টিন দ্বীপ। যখন বলা হয় ছেলে তুমি মাথার চুল কাটছো, এটা স্টাইল পাইছো কই? বুঝবেন না হুজুর, আপনি কি আধুনিক? কি তোমার কি কি কোথায় কি শার্ট এটা হুজুর? মেসি। তুমি কি নেইমার? তুমি কি কুত্তা? আছে না নাই? তুমি কি ভেড়া? এই হচ্ছে মাথার চুল। যুবকরা, সমস্ত পশ্চিমা সংস্কৃতির চেতনাকে কবর দাও। পশ্চিমা সংস্কৃতির চেতনাকে কবর দিয়ে রাসূলুল্লাহর সংস্কৃতি, রাসূলুল্লাহর সুন্নাহ বাস্তব জীবনে নিয়ে আসো। তোমার চরিত্র হবে জান্নাতি চরিত্র, তোমার চরিত্র হবে হলো পৃথিবীর সেরা চরিত্র। আল্লাহ যুবকদেরকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। যুবকরা, ছাত্ররা দেশকে স্বাধীন করেছে। এই স্বাধীনতাকে, এই অর্জনকে টিকে রাখার জন্য সবচেয়ে বড় অস্ত্র এখন হলো সুন্দর সৎ চরিত্র। তোমার চরিত্র যদি তুমি হারিয়ে ফেলো, তুমি যদি নেশাখোর হও, তুমি যদি জেনাকার হও, তুমি যদি সম্পদ লুণ্ঠনকারী হও, হক লঙ্ঘনকারী হও, আল্লাহ তাআলা যেমন করে তোমার এই অর্জন আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন, তুমি চেষ্টা করেছো, আবার এটা নিতেও সময় লাগবে না। এই বিজয় কে দিয়েছেন? আসতে বলবেন, এই বিজয় কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কারণ ওই ইয়াং যুবকদের সিনার ভিতরে ভয় নামক জিনিসটা দূর করে দিয়েছেন তিনি কে? স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ দেখায় বলে, স্যার মেরে তো লাভ নাই, মারি একটা, মরে যা থাকে ওরা নড়ে না, ওরা আর সামনে আসে। এই সাহস কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তানফিরু يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا। তোমরা যদি পলায়ন করতে, তাহলে তোমাদের উপরে এমন একটা জাতি চাপিয়ে দিতাম যাদের তোমরা কোনো ক্ষতি করতে পারতে না। আমার বন্ধুগণ, পালিয়ে গেলে পরে বিপদ আরো কম না আরো বেশি? এই জন্য ইমানদাররা পিছে যায় না, সামনে গিয়ে যায়। সামনে গিয়ে যায়। বিজয়টা কার হাতে? আসতে বলুন না, বিজয়টা কার হাতে? আল্লাহর হাতে। এই বিজয়টা টিকিয়ে রাখার জন্য এখন সুন্নাহ দরকার, পদ্ধতি দরকার, আদর্শ দরকার। সে আদর্শটা আল্লাহ রাব্বুল আলামিন সিলেকশন করে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, মাত্র একজন ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কথা, কাজ, নবীজির মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আদর্শ আছে না নাই? বলে আদর্শ আছে। যদি কেউ বলে আমার আদর্শ রাসূল, আমার চেতনা রাসূল, আমার প্রেরণা রাসূল, আমার স্বপ্ন রাসূল, আমার সকল চিন্তা চেতনা রাসূল, ওই বান্দার জন্য জান্নাত। আল্লাহু আকবার। রাসূলকে ছাড়া কোনো উপায় নাই। যদি কোনো বান্দা বলে আমি রাসূলকে ধরবো না, আমি আল্লাহকে ধরবো, আল্লাহ বলবেন বান্দা আমি তোরে পাত্তা দেব না।
আল্লাহ বলছেন বান্দা আমাকে পেতে হলে রসুলকে ধরে আমাকে ধরতে হবে। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজির দাম কম না বেশি? আসতে বলবেন না শুধু কম না, অনেক বেশি। যত নবী আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, আদম থেকে শুরু করে রাসূল পর্যন্ত, রাসূল এসেছেন সবার শেষে, কিন্তু দামটা তার নামটা 2 নম্বরে না 1 নম্বরে? 1 নম্বরে এসেছেন সবার শেষে, নামের তালিকায় তিনি 1 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান এত মর্যাদা দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন রাসূলকে লক্ষ্য করে নবীর উপরে। সেই নবীকে কোরআন দিলেন, কিন্তু সেই কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে একটাবার নাম ধরে ডাক দিলেন না, একটাবার নাম ধরে ডাক দেন নাই। যারা কোরআন পড়েন, কোরআন যারা স্টাডি করেন, হরফে নেদা প্রয়োগ করে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও একটাবারের জন্য ডাক দিলেন না। কিন্তু আমার আদি পিতা, আমার প্রথম পিতা আদমকে ডাক দিয়েছেন, বলেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। হে মূসা বলেছেন, হে আদম বলেছেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম বলেছেন। এরপর ইয়া জাকারিয়া বলেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া বলেছেন, ইয়া ইয়াহইয়া বলেছেন। কিন্তু আমার আল্লাহ কোরআন যার উপর নাযিল করা হলো সেই রাসূলকে কোথাও ইয়া মুহাম্মদ বললেন না, তাকে সম্মানজনক সম্বোধন সূচক শব্দ প্রয়োগ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীকে কি বলেছেন দেখেন, রাসূলকে ডাক দিয়ে তিনি বলতে পারতেন ইয়া আহমদ, ইয়া মুহাম্মদ বলতে পারতেন, তা না বলে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক। আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। জোরে বলি আল্লাহু আকবার। এখানে যদি সমস্ত আলেম ওলামা সবাই যদি আলেম ওলামা থাকতেন, সবাই যদি কোরআনটা সুন্দর করে বুঝতেন, আয়াত তো বললেই হয়ে যেত, অর্থ বলার দরকার ছিল না। আমাদের দেশে এমন নাগরিক আল্লাহ তাআলা তৈরি করে দেন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কোরআন কি শুধু আলেমেরা পড়বে না, সবাই পড়বে। কোরআন কি শুধু আলেমদের জন্য না, সবার জন্য, সবার জন্য। কই কই জানাই ফি মুশকিলা যাচ্ছেন কোথাও? আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমার আল্লাহ আমার রাসূলকে কি নাম ধরে ডাক দিয়েছেন? নাম ধরে ডাক দিয়েছেন, সম্মান দিয়েছেন আমার রাসূলকে। কে? আল্লাহ নিজের রাসূলকে সম্মান দিয়ে কথা বলেছেন। কি মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। সেই রাসূলকে নিয়ে যারা এই 16 বছর কথা বলেছ, লেখালেখি করেছ, তোমাদের জবান বন্ধ করে দিতে হবে। তোমাদের হাত ভাঙার সময় এসেছে এখন। সোচ্চার হব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলবো। তাহলে আমার আদর্শ একজনই না দুজন? আমার আদর্শ কয়জন? তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আদর্শ তার, কি মানুষ তিনি গড়ালেন। তার কি ছাত্রগুলো দেখেন। আবু বকর, পৃথিবীর কোন টিচার আবু বকর বানাতে পারবে? পৃথিবীর কোন শিক্ষক ওমর বানাতে পারবে? একটা পৃথিবীর কোন শিক্ষক আলী বানাতে পারবে? পৃথিবীর কোন শিক্ষক একটা ওসমানের মতো ছাত্র বানাতে পারবে? রাসূল এমন ছাত্র তৈরি করেছেন। কিসের সিলেবাস দিয়া? আসতে বলেন কিসের সিলেবাস দিয়া? কোরআনের সিলেবাস যদি আজকেও যদি কলেজে, ইউনিভার্সিটিতে
প্রত্যেকটি শিক্ষাঙ্গনে যদি এই সিলেবাসকে যদি সকল শিক্ষার পাশাপাশি ফরওয়ার্ডে রাখা হয়, সব শিক্ষার সাথে যদি কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করে দেওয়া হয়, কোরআনকে যদি 1 নম্বর কম্পালসারি সিলেবাস হিসেবে যদি অন্তর্ভুক্ত করা হয়, আল্লাহর কসম বলছি প্রত্যেকটা শিক্ষাঙ্গন থেকে ওমর বের হবে, আবু বকর বের হবে, ওসমান বের হবে, এক একটা আলীর পয়দা হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার রাসূল কি আদর্শ উপহার দিয়েছেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দোকানদারি করছেন। কি করছেন? দোকানদারি। উনি কিন্তু খলিফা ছিলেন, খেলাফতের দায়িত্ব পালন করেছেন, আবার দোকানদারিও করছেন। কাপড়ের দোকানদার। কিসের দোকানদার? কাপড়ের দোকান। রাষ্ট্রনায়ক। ওনাকে বলা হলো আপনি এইদিকে যাচ্ছেন কেন? আমার সংসার কি রাষ্ট্র দেখবে? আমার সংসার তো আমাকে দেখতে হবে। আর আমার দেশের নেতৃত্ব দেখেন, প্রধানত দূরেই থাক, স্থানীয় আতি পাতি নেতাগুলো এখন যে কই গেছে আল্লাহ জানে। আছে নাকি 2-1টা আছে আশেপাশে? আমরা ক্ষমা করতে জানি, আমরা প্রতিশোধ পরায়ণ নই। ইসলাম ক্ষমা করতে শেখায়। ইসলাম দয়া পরবশ হতে শেখায়। শুধু যদি চোখের ইশারা আসতো একটাও টিকতে পারত না। কিন্তু আমরা আল্লাহ তাআলার হুকুমকে ফলো করি। ইরহাম তুরহাম, দয়াদ্র হও, আল্লাহ তোমার প্রতি দয়াদ্র হবে। আমরা চেঞ্জ হয়ে যাব, আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হব। জোরে বলি ইনশাআল্লাহ। এতদিন দেখেছি 16 বছর এই দেশে মানবতার আবাদ হয়নি, আবাদ হয়েছে হিংসার প্রতিশোধের আবাদ। ঠিক কিনা? সর্বশেষ হিংসার প্রতিভাষা হলো রাজাকের নাতিপুতিরা চাকরি পাবে। ফয়সালা হয় নাই? ফয়সালা হয় নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এক রাত তো পাইছি, কথা তো অনেক থাকে, একটু একটু করে বলছি। সাইয়েদনা আবু বকর রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক, খলিফা, দোকানদারি করতে গেছে। তাদের দ্বারা চুল পরিমাণ মানবতার কোনো হক নষ্ট হয়নি, মানুষের কোনো হক নষ্ট হয়নি। কেন? দেখেন কি চিন্তা তাদের ছিল। সবার আগে চিন্তা ছিল কার ভয়? আল্লাহর ভয়। একটা জাতি ভালো হবে কার ভয়ে? প্রশাসনের ভয়, র্যাবের ভয় না আল্লাহর ভয়? জাতিকে সবার আগে শিখিয়ে দিতে হবে কার ভয়? আল্লাহর। তাহলে জাতি ভালো হয়ে যাবে। কোন নারীর দিকে পুরুষ তাকাবে না, কার ভয়ে? পর নারীর দিকে তাকিয়ে গুনাহ করবে না, কার ভয়ে? আল্লাহর। কিন্তু আজকে চরিত্রের মান কোথায় চলে গেছে? বউ হলো পার্সোনাল একটা সম্পদ। পার্সোনাল। স্ত্রী তো পার্সোনাল না, পাবলিক? পার্সোনাল। স্ত্রীকে স্বামী দেখবে, এটা তার জন্য শুধু হালাল। আর সেই বউটাকে R15 উঠায়। R15 নাকি R15 আপডেট ভার্সন। R15 এর ড্রাইভিং সিটটা হলো নিচতলা, আর প্যাসেঞ্জার সিটটা হলো দোতলা। R15 এর প্যাসেঞ্জার সিটে ড্রাইভার স্বামী বসে, আর প্যাসেঞ্জার সিটে দোতলায় বউ বসে, যেন দোতলায় বসা বউটাকে যেন গোটা দিনাজপুরবাসী দেখতে পারে। আমি কি ভুল বলতেছি? গোটা শহর ঘুরে বেড়ালো, বউটাকে দেখালো। 16 Pro Max দেখেন, সব জানে তো। আইফোন দিয়ে একখান ছবি তুলে ওটাকে ডেকোরেট কইরা আলট্রাসোনো আরো ক্লিয়ার কইরা ছবিটাকে টিকটকে দিল, অথবা প্লে স্টোরিতে দিয়ে, অথবা আপলোড করে লিখে দিল একটা আর্টিকেল, লিখলো, প্রিয় ফেসবুক বন্ধুগণ, আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ। বউ কি জামাতের সম্পত্তি? বউ কি জাতীয় সম্পদ না পার্সোনাল সম্পদ? আজকে চরিত্র কোথায় চলে গেছে?